नमस्कार आमी दीपिका केमन आज सबाई आशा करছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আগের দিন বালিশের ঠুলগুলো করেছিলাম সেগুলো রৌদ্র দেওয়া হয়নি। তুলাগুলো মানে গরম করে রৌদ্রে দিয়ে বালিশে ভরলে ভালো হতো, কিন্তু যেহেতু সময় নেই আর তাছাড়া রৌদ্রটাও বেশি সময় এখানে থাকে না তাই আর দেইনি, এমনি করে নিয়েছি। তবে আজকে সকালে কাবারগুলো খুলে এবার রৌদ্রতে দিয়েছি, কাবারগুলো ধুয়ে দেবো আর বালিশগুলো গরম হয়ে যাবে। আর এইদিকে আমি সকালে রুটি করেছি আর রুটির সঙ্গে ঝুরি আলু ভাজা করেছি। তো ভাজার মধ্যে ভাজা কিছুটা হওয়ার পর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। এরকম করে খেতে কিন্তু ভালো লাগে, রুটির সঙ্গে ভাজা বড়া, বেগুনের বড়া বা ঝুরি আলু ভাজি হলেও দারুণ লাগে। তারপর এসে দেখো এখানে কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে রান্নাবান্নার এইদিকে দুটো রুমই মোটামুটি অ্যাডজাস্ট করে কাজকর্মগুলো সারছি। ঘুম থেকে ওঠার পর দেখছি এত চমকালো রৌদ্র উঠেছে, তো মনে হচ্ছে সকাল এই বেশি টাইম হয়নি, তবে মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে। তাছাড়া সোনা পাপার না শরীরটা ভালো না, তো ও একটুখানি শান্তশিষ্ট আসে এখন করে নিচ্ছি, না হলে কিন্তু সারাদিন কাজ করতে দেয় না। যখন ওর পাপা ডিউটি চলে যায় না তো ওকে নিয়ে বসে থাকতে হয় পুরো দিন। কয়েকদিন ধরে এরকমই চলছে, তো কাজকর্মগুলো করতে ভীষণ অসুবিধা হয়ে যায় ওর শরীরটা একটুখানি খারাপ হওয়ার কারণে। আর আসলে তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেই কারণেই একটুখানি শরীরটা আমার মনে হচ্ছে ওর খারাপ, মানে ওই জ্বর শরীরটা খুব গরম গরম লাগছিল। এখন কয়েকদিন ধরে ওয়েদারে খুব বেশি গরম লাগছে দিনের বেলা, আর রাত্রিবেলা হঠাৎ করে মানে ঠান্ডা লাগছে। আর এই কারণেই জানো তো শরীরটা খারাপ খারাপ লাগছে। এমনিতেও সবারই হয়ে আছে এরকম, আমাদের বিল্ডিংয়ে যাদের সঙ্গে কথা বলি আশেপাশের দিদিরা সবাই বলছে যে হ্যাঁ এরকম প্রবলেম হচ্ছে। তবে সোনা পাপা নর্মালি এত অসুবিধা করে না, এখন দুদিন ধরে একটুখানি বেশি অসুবিধা করছে। ওকে ঘুম পাড়িয়ে দিলে দিনের বেলা ওর সঙ্গে শুয়ে থাকতে হচ্ছে, উঠতে দিচ্ছে না, কাপড়ে ধরে শুয়ে আছে। তাছাড়াও ওর পাপা ডিউটি চলে গেলে বাকি কাজকর্মগুলো করতে টোটালি দিচ্ছে না, ভীষণ অসুবিধে করছে, খুব কান্নাকাটি করছে। তো ওকে নিয়ে কাজকর্মগুলো করতে ভীষণ অসুবিধে হচ্ছে। আর যেহেতু আমি একা থাকি তো একটা সাইডে কাজ করলে না আর একটা সাইডের কাজ তো পরেই থাকে, সেগুলো আমাকেই করতে হয় অ্যাডজাস্ট করে। তাই ভাবছি সকাল সকাল সব কিছু যদি কমপ্লিটলি করে নিতে পারি। ঘুম থেকে উঠে বাসি বাসি কাপড় সেরে আর ফ্রেশ হয়ে এসেই কাজকর্মগুলো শুরু করেছিলাম। সেই কারণে ফুলটাও একটুখানি তুলে নিলাম, বর পুজোটা দিয়ে যাবে ডিউটিতে, বর গেছে স্নান করতে। তারপর দোকান থেকে দেখো স্টিল উইল কসবাইট নিয়ে এসেছে, একটা রাসের প্যাকেট নিয়ে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছিলো দুধ। তো সেগুলোই করে দুধ জাল দিয়েছিলাম, সোনা পাপাকে খাইয়ে দিয়েছি। আর বর না পুজো টুজো দিয়ে ডিউটি চলে গেছে। তো এবার আমি কি করেছি, ওকে খাইয়ে দিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি। খাবারটাও তো খেতে চাইছে না ঠিক করে, শরীরটা খারাপ হলে বড়রাই খেতে পারে না, আর ছোটরা তো খাবে দূরের কথা, ও এমনিতেই খেতে একদমই চায় না। তো ওকে একটুখানি দুধ গরম করে খাইয়ে দিয়েছি, দুধ বিস্কিট খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়ানোর পর বাকি কাজগুলো মানে যে কাজগুলো ছিল সেগুলোই ছটফট করে সেরে নিচ্ছি। সকালবেলা ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়, তবে এই বেলাতে মানে একটুখানি ভালো করে ক্লিন করা হয় চারিপাশ, আনাচে কানাচে মেরে। তারপর কিন্তু সারাদিন আর সেরকম আমি ঘর ঝাড়ু দিই না, শুধু বিকেলবেলা মানে সন্ধ্যার সময় একটুখানি হালকা হাতে ঝাড়ু দিয়ে নিই, যেরকম সকালবেলা হালকা হাতে দিই সেরকমই সন্ধ্যাবেলাও দিয়ে নিই। আর বাকিটুকু তো সারাদিন এমনি থাকে, ঝাড়ু দিতে হয় না। এইদিকে কিছু বালিশ টালিশ রৌদ্রে দিয়েছিলাম সকালবেলা, সেগুলো কিন্তু গরম হয়ে গেছে। আর তাছাড়াও রৌদ্রটা তো বেশি সময় থাকে না, ওই 10টা সাড়ে 10টা মতো এই সাইডটাতে একটুখানি রৌদ্র, একটুখানি জায়গা তো তাই উঁকি মারে একটুখানি সকালের দিকে পড়ে। তো রৌদ্র চলে গেছে তাই তুলে নিয়ে এলাম, বিছানাটা সুন্দর করে টান টান করে রেখে ঘরটা এবার সুন্দর করে মুছে নিচ্ছি। কয়েকদিন ধরে শোনা ব্যাপার রাত্রিবেলা ঘুম থেকে উঠে মানে বসে থাকে, তো ওকে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিতে হয়। তো সেই রকম অর্ধেক রাত্রে মানে এই 12টা 1টা 2টার দিকে এরকম করে থাকে। তো তারপর ঘুমটা ভেঙে যায়, তারপর আবার ঘুম পাড়িয়ে আবার ঘুমোতে গিয়ে আমার ঘুমটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো আমরা দুজনেরই, আমার বরেরও সেরকমই হয়। তো আমার বরের না ঘুম মানে ওর ঘুম খুব পাতলা, তবে আমি খুব ঘুম খাতুরে। ঘুম পুরা না হলে দিনের বেলা শরীরটা ভীষণ খারাপ
খারাপ লাগে। আর দুদিন ধরে এরকম হয়ে চলছে তো, তাই শরীরটা না একটুখানি সাথ দিচ্ছে না, কেমন যেন এনার্জি লস মনে হচ্ছে। তবে কাজকর্মগুলো তো আমাকেই করতে হবে, তাছাড়াও পাপাইকে যে 5 মিনিট কারো কাছে দিয়ে কাজকর্মগুলো সারবো সেরকম উপায়ও নেই। তাই ও ঘুমিয়ে আছে, তার মধ্যে শ্বাস বন্ধ করে সব কাজকর্মগুলো আমি ঝটপট করে নিচ্ছি। তো পূজার আর কয়টা দিন তো বাকি, তাই একটু একটু করে সব কিছু ক্লিন করে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। কারণ দুর্গাপূজার সময় যেমনই থাক, ঘর দরজাগুলো যদি পরিষ্কার না থাকে, পরিপাটি না থাকে, একদমই দেখবে ভালো লাগে না। তাই মশলার কৌটোগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। একটুখানি মানে সপ্তাহ দিন গেলেই দেখবে তেল চিটে ভাব হয়ে যায়। আর তেল চিটে তাছাড়া হলুদের দাগ, এই দুটো জিনিস আমার একদমই পছন্দ না। তাই আমি সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে রাখার। তো এই যে দেখো টাইল টুইলগুলো সব কিন্তু একটুখানি আগে কসবাইট দিয়ে ঘষে নিয়েছি, লিকুইড দিয়ে। আর কসবাইট দিয়ে ঘষার পর এবার সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, মানে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। জল দিয়ে যখন ডিপ ক্লিন করি সব কিছু ধুয়ে দিই। আর এমনিতে না কাপড় দিয়ে কাপড় ভিজিয়ে সুন্দর করে মুছে নিই, এত কিন্তু চকচকে হয়ে যায়। আর কসবাইট দিয়ে আর লিকুইড দিয়ে ঘষার পর এমনিতেই চকচকে হয়ে যায়। তো তারপর দেখো ভালো করে স্যাপটা পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি সিঙ্কটা ভালো করে মেজে নেব। তো এই ধরনের যে সিঙ্কগুলো থাকে না, রোজ দিন যদি তুমি না মাজো প্রত্যেকটা বেলায়, এগুলোতে কিন্তু দাগ পড়ে যায়। তবে আমি এই ঘরে আছি 5 বছরের মতো হয়ে যাবে, একটা দাগ পড়েনি। সেই কারণে আমাদের বিল্ডিংয়ের মালিক কিন্তু এগুলো দেখে ভীষণ খুশি হয়, কারণ ওরা কিন্তু এইসব খুব বেশি ফলো করে। যখন তুমি ঘর ছেড়ে যাবে না, তখন কিন্তু এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যেতে হয়। আর আমি সবসময় এই সিঙ্কটাকে মেজে ঘষে পরিষ্কার রাখি, টাইলগুলোকে একদম সবসময় পরিষ্কার রাখি। টাইলে একটা দাগ পড়েনি, আর এই সিঙ্কটাও ভীষণ পরিষ্কার। আর না হলে কি হয়, সিঙ্কের মধ্যে সাদা সাদা দাগ পড়ে যায় জলের কারণে। আর তারপর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছিল, সেগুলোই ডাটাগুলো ছাড়িয়ে রাখছি। কারণ ডাটার সময় থাকলে না খুব তাড়াতাড়ি লঙ্কা নষ্ট হয়ে যায়। এবং পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলে 2 সপ্তাহ তো আরামসে আমাদের এই লঙ্কাতে চলে যাবে। তো সেগুলো ইউজ করতে পারবো, নষ্ট হবে না। তো লঙ্কা পরিষ্কার করতে গিয়ে দেখছি 2টো কাঁচা পুরো পেকে গেছে, দেখেই মনে হচ্ছে গাছ পাকানা মানে লঙ্কা। সেই কারণে আলাদা করে রেখে দিয়েছি, ভেবেছি এগুলোর বীজ বের করে গাছ লাগাবো। কারণ ইদানিং না কয়েকটা লাউ গাছ লাগিয়েছি, হয়েছে, পুঁই শাক লাগিয়েছি, যেটা হয়েছে। তবে গাছগুলো বড় হচ্ছে না, তার কারণ হচ্ছে ওই মাটি একদম অল্প। তো মাটি নিয়ে এলে সেগুলো বেশ ভালো হতো, মাটি আর সার দিলে। কলমি শাক লাগিয়েছি, সেটাও হয়েছে। প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়েছে, কিন্তু আলাদা একটা কন্টেনারে মাটি থাকলে তুলসী গাছগুলো লাগালে বেশ কয়েকটা তুলসী গাছ হতো। তো আমি আমার মাকে বলেছি, তো মা বলেছে এগুলো তুলে ফেলতে নেই, তুলসী গাছ হয়েছে বেশ ভালো, থাকতে দে। তো হলে যত তুলসী গাছ হবে ততই ভালো। তো সেরকমই ব্যাপার। তো তুলে ফেলতেও পারছি না, আর গাছগুলো বড়ও হচ্ছে না, অন্য গাছগুলো বড় হচ্ছে না, কারণ মাটির একটুখানি অভাব আছে। তো বর বলেছে এনে দেবে। তো ভেবেছি যে লঙ্কা গাছও লাগাবো, টমেটো গাছ লাগাবো, বীজ সংগ্রহ করে রেখেছি। আর লাউ গাছ তো হয়েই আছে, মাটি হলে বেশ সুন্দর বড় হবে গাছগুলো। স্নানটা করে এসেছি আজকে, জানো তো সেই রকম কাপড় টাপড় ধোয়ার ছিল না, আর ধুতেও যাইনি। আর 5 মিনিটে স্নানটা সেরে এসেছি, কারণ আমার সঙ্গে সোনা বাবা বাথরুমে গেলে না অনেকক্ষণ থাকে। যেহেতু ওর শরীরে জ্বর আছে, সেই কারণে যাতে ওর ঠান্ডাটা না লাগে, তাই আমি ঝটপট করে সেরে এসেছি। ও যতক্ষণে ঘুমিয়েছিল, তারপর ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে দিয়েছি ফ্রেশ করে। আর তারপর আমি এখানে একটুখানি ওটস রেডি করে নিচ্ছি, ওটসের চিলা রেডি করে নিচ্ছি, যার মধ্যে আমি বিটরুট, গাজর আর আলু দিয়েছি ম্যাশ করে, মানে কাদ্দুকসের মধ্যে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা রেডি করে দিয়েছি এটার মধ্যে। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। হালকা পাতলা ঝাল আমি পাপাইকে দেই, যাতে ও খেয়ে হ্যাবিট হয়ে যায়। আমার ঝাল খেতে ভীষণ ভালোবাসি, মানে ভালো লাগে। আমার বর আবার খেতে ভালোবাসে না, তাই ও যাতে খায় তাই হালকা পাতলা মাঝে মধ্যে দেই। তাই একটুখানি নুন দিয়েছিলাম, আর কিছু দেইনি। এই চিলাটা খেতে না অসাধারণ লাগে। আর যে কোনো চিলা বেসনের, ওটসের, সুজি, ময়দা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আমি বিকেলবেলা যে কোনো চিল্লা বলো, পকোড়া টকোড়া করলে সঙ্গে কিন্তু অবশ্যই চাটনি করি, যেটা
বাদামের করে থাকি, নারিকেলের, তাছাড়াও পুদিনা, ধনিয়ার, এগুলো খেতে কিন্তু মানে চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সস দিয়েও খাওয়া যায়, তবে আমার টমেটো কেচাপটা সেরকম ভালো লাগে না, তো চাটনি করলে বেশি ভালো লাগে। তো দেখো এখানে দুবারা আরেকটা বসিয়ে দিয়েছি। তাছাড়াও আমি আমার বরের জন্য রেখেছিলাম, আর আমার বরের ভীষণ পছন্দ হয়েছিল আজকের এই চিল্লাটা। ও সেই রকম কোনো খাবারে কমপ্লিমেন্ট দেয় না, কারণ ও নিজেও রান্না করতে পারে খুব ভালো, ঘরের কাজকর্মগুলো পরিপাটি করে করতে পারে, আর রান্নাবান্না তো অসাধারণ, আমার চাইতেও ভালো রান্নাবান্না করে। তো কেউ অলরাউন্ডার হলে যা হয়, ও সেরকম খাবার দাবারে কমপ্লিমেন্ট দেয় না, আর ও হেলদি খাবারগুলো বেশি পছন্দ করে। আমার আবার সেরকম আনহেলদি খাবারগুলো বেশি পছন্দ হয়। তো সেই কারণে ওর জন্য যখন বিকেলবেলা গরম গরম করে দিয়েছিলাম সন্ধ্যার টিফিনে, ও খেয়ে কিন্তু ওর ভীষণ ভালো লেগেছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি পার্ট হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এক সাইডে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর আরেক সাইডে আমি ড্রাই ফিশের চাটনি করে নিচ্ছি। আর লটে ফিশের এই চাটনিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু লটে ফিশ হলেও ড্রাই ফিশ, সেই কারণে একটুখানি অন্যরকম লাগে, কিন্তু লটে ফিশের যে ডাইরেক্ট চাটনিটা হয়, ঝুড়া যেটা করে, সেটা কিন্তু আমি কখনো খাইনি, কারণ আমাদের সাইডে আমি কখনো দেখিনি লটে ফিশ। তো যাই হোক, এখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। তবে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবার আমরা রাতের ডিনারটা সারবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।